নমস্কার বন্ধুরা, আমি রিয়া। দারচিনিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডিম দিয়ে। যারা ডিম খেতে একদমই পছন্দ করেন না, তারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, আবারও কিন্তু ডিম খাওয়া শুরু করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি আমি এই রেসিপি। প্রথমে 3টে ডিম নিয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে একটা বাটিতে আমি এক এক করে ফাটিয়ে নেব। আমার ডিমগুলো ফাটানো হয়ে গেলে এই ফাটানো ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা কুচি। ভালো করে ব্লেন্ড করে নেব। পুরোপুরি ব্লেন্ড হয়ে গেলে এবার এই বাটিটাকে আমি রেখে দেব। ওভেনে আমি ফ্রাইং প্যানে তেল বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি গোলানো ডিমটাকে। 90% মতো কুক করে নেব। 90% কুক হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে নিয়ে ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে নেব। আমি যেমন টাইপের সাইজ বা শেপ চাইছি তেমনভাবে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজই রাখতে পারেন। এবার কেটে রাখা ডিমগুলোকে একটা প্লেটে ভালো মতন করে তুলে রেখে নেব। প্লেটটাকে এক সাইড করে রেখে দিয়ে ফ্রাইং প্যানে আবারও তেল গরম করতে বসে দিয়ে তার মধ্যে এলাচ আর দারচিনিতে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। এগুলোকেও ভালো করে ভাজতে থাকব। সমস্তটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এগুলোকেও ভালো করে ভাজতে থাকব। ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিট মতো আবারও ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার পর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিগুলোকে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না টমেটো কুচিগুলো একে একে করে গলে না যায়। গলে গেছে আমাদের টমেটো কুচিগুলো। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ভালো করে মিক্স করে নেব। 3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব সেই ভেজে রাখা পিস করা ডিমগুলোকে। এক এক করে ডিমগুলো আমি পরপর সাজিয়ে নেব। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডিম ভাজাগুলোকে এক এক করে উল্টে পাল্টে নেব যাতে দুপাশেই মশলাগুলো লাগতে পারে। ভালো করে এপাশ ওপাশ করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি মাঝখান থেকে আর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা। আবারও ভালো মতন এইগুলোকে একে অপরের সাথে মিশিয়ে নেব আর লাস্ট পাতে দিয়ে দিলাম ধনেপাতা। ব্যাস, আমাদের রেসিপিটা পুরোপুরি তৈরি। দেখেছেন কতটা সহজ এই রেসিপি? তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করে ফেলুন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপির সাথে।